ওই জায়গায় দুনিয়ার কোনো মানুষ নাই, ছেলে মেয়ে কেউ নাই। ইচ্ছা করলে তো বাড়ি পান করতে পারতেন, পারতেন কিনা? করলেন না কেন? দুনিয়ার মানুষ না দেখে ওকে দেখে হেরো দাদা। হেরো দাদা দুনিয়ার মানুষ না দেখলেও আল্লাহ দেখে, এই জন্য সে কি করে না পানি পান। সে ঘরে আসলো, বাড়িতে আসলো, ঘরের ভিতরে তালা, ঘরের ভিতরে তালা দিয়া দরজা জানালা সব কিছু আবদ্ধ লাগায় ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে, মাথায় দিতে পারতো, মুখে দিতে পারতো, তার তৃষ্ণা নিবারণ করতে পারতো। তার ভিতরে যে পানির যে একটা চাহিদা ছিল এটা সে নিবারণ করতে পারতো, কিন্তু সে করলো না। কার ভয়ে? কে দেখে? এটার নাম তাকওয়া। এটার নাম রোজাদার রোজা রাখার সাথে সাথেই তার ভিতরে তাকওয়ার মেশিন চালু হয়ে যায়, তাকওয়ার অ্যাকশন শুরু হয়ে যায়। এই 30টা রোজা মনে করবেন, 30টা ওই যে করোনা ভাইরাসের ভ্যাকসিন দিচ্ছেন আপনারা, এটা 30টা রোজা মনে করবেন, প্রত্যেকটা এক একটা রোজা যেন এটা করোনা ভাইরাসের একটা করে ভ্যাকসিন দিলে যেমন করোনা রোগ থেকে আক্রান্ত থেকে আপনি বাঁচবেন। এই তাকওয়ার মেশিন চালু হয়, আল্লাহর গুনাহ নাফরমানি অবাধ্যতা থেকে আপনি বেঁচে যাবেন। প্রত্যেকটা রোজার দ্বারা আমি তাকওয়া হাসিল করি, আমার তাকওয়া হাসিল হয়। বুঝছেন এই কথা? তবে এখন বলতে পারেন যে হুজুর তাকওয়া হাসিল হয় কথা ঠিক, রোজা দ্বারা বন্ধু কিভাবে হয়? আমরা যদি রোজা রাখতে 60 বছর 80 বছর হয়ে গেছে, আমরা তো বন্ধু পেতে পারলাম না। একটু কারণ আছে, একটু সমস্যা আছে, একটু ভেজাল আছে, একটু বুঝতে হবে। তার কারণ হলো আমি যে রোজাটা রাখবো, যেভাবে রোজা রাখলে রোজার সব পূর্ণাঙ্গভাবে আদায় হবে এবং আমার তাকওয়াটা আমার অন্তরের ভিতরে ওই যে রোজার দ্বারা আমার ভিতরে আসছে এটা স্থায়ীভাবে আমার ভিতরে থাকবে। এটা আরেকটা দৃষ্টান্ত দিয়ে আলোচনাকে বুঝবেন। মনে করেন কথার কথা গরমের দিনে আমরা মসজিদে যাই, অনেক মসজিদের মধ্যে এসি আছে, শহরে বন্দরে এসি থাকে না? এসি থাকে। মসজিদের মধ্যে মনে করেন কথার কথা আমরা যেখানে বসলাম এই জায়গায় মনে করেন আমরা দললাম একটা মসজিদ ধরে নিলাম, আমাদের এই মসজিদের মধ্যে 8টা 10টা জানালা থাকে, দরজা থাকে কিনা? আমি এসি চালাম ঠান্ডার জন্য, মনে এই ঠান্ডার জন্য আমি এসি চালাম, চাইলে যদি আমার দরজা জানালা সব মসজিদের খোলা থাকে, মসজিদের ভিতরে এসির ঠান্ডা কি থাকবো? পাওয়া যাবো? এসির ঠান্ডা স্থায়ীভাবে যদি পেতে চান তাহলে কি করতে হবে? দরজা জানালা যা আছে সব কিছু বন্ধ করে স্পেশাল ভাবে কি করতে হবে? এসি গুলি ছাড়তে হবে। আর যদি আমি দরজা জানালা খোলা রাখে এসি ছাড়ি তাহলে এসির ঠান্ডা থাকবো? থাকবে অল্প থাকবে, কিছুক্ষণের জন্য থাকবে, বুঝছেন? 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টার জন্য থাকবে। এই কারেন্ট গেল না, সাথে সাথে আবার গরম শরীর ঘামতেছে, ঠিক নেই? আর যদি দরজা জানালা সব কিছু আবদ্ধ করে লাগাই আপনি এসি ছাড়ে আর এসি আধা ঘন্টা চলে, যে ঠান্ডা হবে, যে বরফ হবে, 1 ঘন্টা গেলে তো মোটামুটি বরফ, সবাই কাঁচতে শুরু করবে, যারা ভিতরে আছে তারা কাঁচতে বেরোইব, আর মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবকে বলবে এই না এসি কমাও, এটা বন্ধ করো, ঠিক নেই? আর মসজিদটা যখন খোলা হবে ঠান্ডা হবে এসির কারণে। এখন যদি কারেন্ট চলে যায় বলেন সাথে সাথে কি শরীর ঘামবো না কিছুক্ষণ থাকবো? কেমন থাকবো? 1 ঘন্টা, আধা ঘন্টা বা 2 ঘন্টা, যতটুকু টাকার এমন 20 টাকা তারাবে আপনি করতে পারবেন ঠান্ডার মধ্যে, ঠিক না? ঠিক তেমনি ভাবে একজন রোজাদার যখন রোজা শুরু করে তার ভিতরে তাকওয়ার মেশিন, তাকওয়ার কাজ শুরু হয়ে যায়, খোদা ভীতি তার মধ্যে আসে, যার কারণে শরীরে এত ঘাম, এত পরিশ্রম মেহনত করলেও সে পানি খাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও পানি খায় না। দুনিয়ার মানুষ না থেকে আল্লাহ থেকে, ঠিক না বলে? এখন আমি রোজা রাখবো কিভাবে? আমার রোজাটা কিভাবে রাখলে আমার ভিতরে ওই তাকওয়ার মেশিনটা স্থায়ীভাবে কি করবে, কাজ করবে, চলবে, এইভাবে রাখতে হবে। এইটা রাখার জন্য বুজুর্গানের দিন বড় বড় মুহাক্কিক বিশেষজ্ঞ আলেম উলামায়ে কেরামগণ বলছেন রোজার জন্য আরো কিছু কাজ করতে হবে। যেহেতু সামনে আমাদের রোজা আসতেছে, সামনে রোজা রাখবো তো আমরা নাকি না? নিয়ত আছে তো সবার? রোজা দ্বারা বান্দা কি হয়? আল্লাহর বন্ধু হয়। রোজা দ্বারা কি হয়?
কারণ রোজা দ্বারা তাকওয়া অর্জন হয়, যার ভিতরে তাকওয়া থাকে সেই আল্লাহর বন্ধু। তাকওয়া ছাড়া, মুত্তাকি ছাড়া আল্লাহর বন্ধু হতে পারে না। আল্লাহর বন্ধু হওয়ার কোর্স রমজান মাসে 30টা রোজা। কয়টা রোজা? কয়টা রোজা? কয় বছর রোজা রাখতে হবে আল্লাহর বন্ধু হওয়ার জন্য? 30টা। আপনি রোজার হক আদায় করে 30টা রোজা রাখেন, 30 রোজার দ্বারাই আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন, আল্লাহর বন্ধু হয়ে যাবেন, যদি ওইভাবে রাখতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে রাখার তৌফিক দান করুন। আমিন। রোজা রাখবেন। 1 নম্বর কাজ রোজা রাখার পরে 1 নম্বর কাজ আমার মুখকে কন্ট্রোল করতে হবে। ওই যে 10,000 আমার কথা বলছিলাম, মনে আছে আপনার কথা? আমি রোজা রাখলাম, আমার ভিতরে তাকওয়া আল্লাহর ভয় পেলাম আসছে, কিন্তু আল্লাহর ভয়টা স্থায়ীভাবে থাকে না। যতক্ষণ রোজা রাখে ততক্ষণই ঠিক। আমার এই মুখকে কন্ট্রোল করতে হবে। আমি রোজাদার, আমার এই মুখ দিয়া কারো গীবত করা যাবে না। গীবত বুঝুন তো, অনেক বদলা শাকায়াত করা যাবে না। আমার মুখ দিয়ে, আমি রোজাদার, কাউকে গালি দেওয়া যাবে না। পরিষ্কার সহিহ হাদিসের মধ্যে আছে, রাসূল বলেছেন তুমি রোজাদার, কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমার সাথে ঝগড়া করে, তুমি বলো আমার সাইমন ভাই, আমি রোজা রাখছি। তুমি আমাকে গালি দিতে পারো, তুমি আমাকে আঘাত করতে পারো, আমি আঘাত করবো না, আমি গালি দিব না, আমি মিথ্যা কথা বলবো না। আর বলছেন দাদা, কারণ কি আমি রোজাদার। রাসূল বলছেন আসওমু জুন্না মা লাম ইয়াফিখা, তোমার এই রোজাটা এটা হলো ডাল। পুলিশ যখন ঝগড়া লাগে, মারামারি লাগে, তখন দেখবেন আত্মরক্ষার জন্য একটা ডাল ব্যবহার করে, একটা অস্ত্র ব্যবহার করে। এভাবে গুলি দিলে ওরা কি করে? রক্ষা করে। রাসূল বলেন তোমার রোজাটা এমন ডাল, যতক্ষণ পর্যন্ত ওই ডালটা ফেলে না যায়, পেটে না যায়। আর এই রোজা বাড়ে কিয়ামত হবে মিথ্যা কথার দ্বারা, গীবত শাকায়াতের দ্বারা। অর্থাৎ আমি রোজা রাখলাম, আমার মুখ কন্ট্রোল করলাম না, আমি মিথ্যা বললাম, আমি গীবত করলাম, আমি শাকায়াত করলাম, পরনিন্দা করলাম, অন্যের দুষ্টামি বললাম রোজা রাখিয়া। তাকওয়া হাসিল হবে? স্থায়ী হবে? সাবধান। সারাদিনের কষ্ট করলে মানলাম ইয়াদা কাওলা জোরে ওয়াল আমালা বিহি, বুখারীর হাদিস রাসূল বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো, সারাদিন উপবাস থাকলো, কষ্ট করে মেহনত করলো, তবে মিথ্যা ছাড়লো না, গীবত ছাড়লো না, শাকায়াত ছাড়লো না, অন্যের বদনাম ছাড়লো না। আমরা অন্যের বদনাম করি কিনা? আমার সামনে যারা আছেন, শুনতেছেন, পর্দার আড়ালের আমার মা বোন যারা আছেন, সবাই শুনে আল্লাহর রাস্তায় বলি, কষ্ট করতেছেন, সারাদিন রোজা রাখা কষ্ট, কত কষ্ট রোজা রাখা, কষ্ট না? এই এত কষ্ট করে রোজাটা রাখলে, এইবারে একটু বদনাম কইয়া, এইবারে একটু আয়াত কইয়া, এইবারে একটু দুষ কইয়া আপনি এই রোজাটা বিনষ্ট করে দিলেন। সারাদিনের পরিশ্রম। রাসূল বলেন যে ব্যক্তি রোজা রাখলো, গীবত শাকায়াত থেকে সে কি করলো না, পরনিন্দা থেকে সে কি করলো না, অন্যের দোষ বর্ণনা থেকে সে নিরাপদ বা বিরত থাকলো না। আলাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নাই সারাদিন এমন ভাবে তোমার উপবাস থাকার। আল্লাহ এটা চায় না। আল্লাহ চায় রোজার মাধ্যমে তোমাকে বন্ধু বানাইতে। আর সারাদিন উপবাস থাকা, তুমি আল্লাহর বন্ধু হতে পারলো না। তোমার মতো ব্যক্তি, তোমার মতো কামাল করা রোজা রাখার কোনো প্রয়োজন আল্লাহ নাই। আল্লাহ কি চায় রোজার মাধ্যমে? আমার সাথে কষ্ট দিতে চায়, কষ্ট দিতে চায়। আরে আল্লাহ কি কষ্ট দিতে চায়? আল্লাহ তো আমার গুনাহ মাফ করতে চায়। বুখারীর হাদিসে আছে, রাসূল বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি সওয়াবের নিয়তে ইখলাসের সাথে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার 60 বছরের জীবন, আমার 70 বছরের জীবন আছে না নাই? আছে না নাই? কয় বছরের গুনাহ মাফ করবো রাসূল বলেন? বলে কয় বছরের গুনাহ? আপনি যদি 80 বছর হন, এই 80 বছরের যত গুনাহ করছেন, যত পাপ করছেন, যদি সওয়াবের নিয়তে ইখলাসের সাথে, ইখলাস মানে আল্লাহকে দেখানোর জন্য। আচ্ছা রোজা রাখে কি এমপিকে দেখানোর জন্য, মন্ত্রীকে দেখানোর জন্য? ইমাম সাহেবকে দেখাতে পারবেন রোজা? আমার অন্তরে রোজা আছে, রোজা তো কাউকে দেখানো যায়। আমি মাথায় টুপি দিছি, এটা দেখা যায়, দেখা যায় না? গায়ে পাঞ্জাবি দিছি, দেখা যায়। নামাজ পড়লাম, দেখা যায়।
দেখা যায় না? সেজদা করলাম দেখা যায়, যায় কিনা? কিন্তু রোজা যে আমি রাখছি এটাকে দেখানো যায়? দেখানো যায়? এই জন্য বলছি, এই জন্য হাদিসে কুদসিতে আছে, এই জন্য হাদিসে কুদসির মধ্যে আছে কথাটা ইন্না সাওমা লি ওয়া আনা উজযা বিহি। এটা আল্লাহ তাআলার কথা হাদিসে কুদসিতে আছে যে বান্দা রোজা একমাত্র আমার জন্যই রাখে। আর এই রোজা যেমন বান্দা আল্লাহর জন্য রাখে, নামাজ কার জন্য পড়ে? কার জন্য পড়ে? আল্লাহ তো নামাজের কথা বললো না, আল্লাহ তো যাকাতের কথা বললো না। কেন? আমাদের দেশে বহু যারা যাকাত দেয়, যাকাতের মাল আলাদা, হালকা কয়েক টাকার, এটা সস্তা দামের মাল থাকে, কেন ছাদের উপরে তাকে হিলাইয়া দেয়। দেশের মানুষ দেহ খেয়ে যাকাত দিতেছে, আছে না? না। কিন্তু রোজা একমাত্র সব ইবাদতের মধ্যে রিয়া আছে কমার বেশি, একমাত্র রোজা যেটার মধ্যে রিয়া নাই, যেটা রিয়া মুক্ত, যেটা দুনিয়ার মানুষকে দেখানোর কোনো ব্যবস্থা নাই। তোমার সামনে বসে ইফতারি করলাম, তোমার সাথে বললে সাহারি খাইলাম, কিন্তু পর্দার ভিতরে যাই আমি, আছে না? পান খাইলাম, পানি খাইলাম, ভাত খাইলাম, খাবার খাইলাম, কিন্তু সমাজে দেখাইলাম আমি রোজা। এই অন্তরের খবর কে জানে? আল্লাহ বলেন যে রোজা বান্দা একমাত্র আমাকে খুশি করার জন্যই রাখে, এই জন্য তার বিনিময়ে জানাচ্ছে না আমি আল্লাহ তাআলা নিজে স্বয়ং কুদরতি আল্লাহকে দান করবো বলে। সুবহানাল্লাহ। রোজার বিনিময়ে বান্দাকে কে দিবেন বলেন? আরেক হাদিসে আছে, এই হাদিসের আরেক ইবারতে আছে, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ইমানদাররা, রোজা রাখছো, কষ্ট করছো, পরিশ্রম করছো, সমস্ত ইবাদতের বিনিময় আমি তোমাদেরকে দান করবো। রোজার বিনিময়ে আমি তোমাদেরকে দান করবো না, রোজার কোনো বিনিময় নেই, রোজার বিনিময়ে আমি আল্লাহ তাআলা নিজেই বলে গেলাম। রোজার বিনিময় কি? আল্লাহ নিজে। না আমাকে নিয়ে যাও। আরে বলছেন নি কথা, রোজাদারের বিনিময় কে দিবেন? আল্লাহ। রোজাদারের বিনিময় কে হবেন? মাল্লাহুল মাল্লা ফালাহুল কুল, মাল্লাহুল মাল্লা ফালাহুল কুল, যার জন্য মাল্লা তার জন্য তাম পৃথিবী। বলেন সুবহানাল্লাহ। কি চান আল্লাহর কাছে? কি চান? রোজা রাখছেন, আল্লাহর কাছে কি চান বলেন? আল্লাহ কবে তুমি ব্যস্ত, দরকার নাই, আমি নিজেই তোমার জন্য। আর কিছু দরকার আছে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। রোজা রাখা, রোজার মাধ্যমে বান্দা কি হয়? বন্ধু হয়, আল্লাহর বন্ধু হয়, আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি হয়। আর যে আল্লাহর ওলি হয় তার আখিরাতের কোনো ভয় না। রোজা রাখলে প্রথম শর্ত, আমার মুখকে কি করব? মুখকে কন্ট্রোল করব। কন্ট্রোল আমার মুখ দ্বারা। আমি কাউকে গীবত করবো না, শিকায়ত করবো না, পরনিন্দা করবো না, কারো গীবত করবো না, মিথ্যা কথা বলবো না। এই মুখ দ্বারা আমি কারো সমালোচনা করবো না, কাউকে গালি দিব না। মনে থাকবো? এক নম্বর। 2 নম্বর, কানকে কন্ট্রোল করা। কাকে কন্ট্রোল করা? কানকে। যে গীবত করবো না, গীবত করা একটা মনে তৃপ্তি আছে, গীবত করলে অন্যের বদনাম করলে মনটা মাঝে শান্তি লাগেনি। সবাই তোমার কাছে কইয়া বেতনে শান্তি নিচ্ছেন, বেতন শান্তি হয়েছে, ঠিক না? হয় কিনা? আবার এটা শুনলেও কি লাগে? মজা লাগে। আপনার শত্রু আপনার সাথে খারাপ আচরণ করছে, কথার কথা কোনো দিকে কোনো সমস্যা হয়েছে, তার বদনাম আপনার কাছে কইলে খারাপ লাগে না ভালো লাগে? খারাপ লাগে না ভালো লাগে? এটা কইলেও মজা লাগে, শুনলেও মজা লাগে। এই জন্য রমজান মাসে রোজা রাখা অবস্থায় কারো গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। ঠিক 3 নম্বর। 2 নম্বর, কানকে কন্ট্রোল করতে হবে। এই কানের দ্বারা কারো গীবত শোনা যাবে না, কারো বদনাম শোনা যাবে না। গীবত কি তো এটাও আমরা জানি না, তোকে কালকে মিথ্যা বলছি, হ্যাঁ করছে না। আর যে কথাটা এর সামনে আপনি বলতে পারেন না, এত উচ্চরে বলে, এই কথাটা তার সামনে বলে তার মনে কষ্ট আসতো, তার মনে কষ্ট লাগতো। এই কথাটা বলাই গীবত। বুঝছেন আমার কথা? গীবত কার কথা? যে কথাটা তার সামনে আপনি বলতে পারতেছেন না, তার সামনে বললে হ্যাঁ মনে কষ্ট পাইব, এই জন্য আপনি বলেন না। তার অগোচরে বলেন, এই কথাটাই বলা গীবত, এই কথাটাই বলা কিতা। আরে অনেকে কয়েকটা লেখা করছে না, এটা করে সমস্যা কি? বুঝছে?
এটা বলা দিব, এটা বলা যেমন নিষেধ, কানকে কন্ট্রোল করবো। যুবক ভাই বাতিজা যারা আছে সবাইকে বলতেছি, রোজা রাখো কষ্ট করিয়া। দেখা যায় সময় কাটে না, ঘন্টা ঘন্টা মোবাইলে গান আছে না নাই, আছে না নাই, রোজা থেকে সময় কাটে না। আপনি মোবাইলের গান শুনে সময় কাটাবেন? আরে না, সময় কাটার রোজা রাখছেন, ইবাদত তালাওয়াত করে, তালাওয়াত শুনে জিকির করে, ইবাদত করে, অন্য কাজ করে, এইভাবে আমরা রোজা খাটাবো। এক নম্বর শর্ত মুখকে কন্ট্রোল করবো, দুই নম্বর শর্ত আমার কানকে কন্ট্রোল করবো। মনে থাকবো, কানকে কন্ট্রোল করবো, কারণ আমার অন্তরে তাকওয়া শুরু হয়েছে রোজার মাধ্যমে। এই মুখের, আমার এই মুখকে কন্ট্রোল না করার কারণে এই তাকওয়ার মেশিন এটা স্থায়ী হয় না, আল্লাহর ভয় চিরস্থায়ী ভাবে আমার অন্তরে থাকে না, জমে না। কানকে কন্ট্রোল করবো। তিন নম্বর, আমার চোখকে কন্ট্রোল করবো। চোখের দ্বারা হারাম জিনিস আমি দেখবো না, চোখের দ্বারা হারাম জিনিস আমি, অনেক রোজাদার মুসল্লিরা আছেন আল্লাহর রাস্তায় বেয়াদবি মাফ করবে। কয়টার কথা, কয়টার নেই কথা, আমার নেই কোরআন বাবা এই দিনের ফুল আসতে সামনে প্রদান করে। রোজা রাখছেন সারাদিন, কষ্ট করছেন, নামাজ পড়ে ধরতে যায়, টিভির সামনে বসে যান, পাওয়া ধরে মাফ চাই, আমার বেয়াদবি মাফ করবে না। কি লেগে এই কষ্টটা পারলেন সারাদিন রোজা রাখে? রাসূল কি বলছে, রাসূল কি বলছে? আরে রাসূল কি বলছেন মিয়া? রোজা দ্বারা কয়েকটা রোজা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে, সবগুলি বলার সময় নাই। তবু দাওয়াত দিয়ে গোলামে কেরাম আইনা তাই সবাই চালাইতেছে সমস্যা। রোজার কয়েকটা উদ্দেশ্য আছে, আল্লাহ পাক হিকমত খানায় রোজা দিয়েছেন কিসের কারণে? এর মধ্যে একটা হলো আমার ভিতরে একটা কুপ্রবৃত্তি আছে, পশুত্ব আছে, পশুত্বকে দমন করার জন্য। এই জন্য রাসূল বলে রোজা রাখা অবস্থায় যদি তোমার ঘরে তোমার স্ত্রীরা সুন্দরী রূপসী থাকে, তুমিও যুবক সেও যুবতী, তার দিকে তুমি ওই মনোভাব নিয়ে অন্য সময় যেভাবে তাকাও তার দিকে এইভাবে তাকায় না। তাকাইলে তোমার ভিতরে যে কুপ্রবৃত্তি না পুরুষ, তোমার ভিতরে যে একটা পশুত্ব আছে, এটা দুর্বল হবে না, এটা সবল হবে, উত্তেজিত হবে। আচ্ছা, স্ত্রীর দিকে তাকানো জায়েজ না না জায়েজ? ইবাদত, ইবাদত, সব কথা বলা যেত না, এটা একটা ইবাদত। কিন্তু রাসূল বলেন রোজা অবস্থায় তোমার কুপ্রবৃত্তিকে দমন করার জন্য, তোমার পশুত্বকে দমন করার জন্য। তোমার স্ত্রী যদি এমন হয়, তাহলে স্ত্রীর দিকেও কাম পাবিয়ে তুমি তাকাইও না। আবার মনে করেন না আমি হারাম কত দিতেছি, না জায়েজ কত দিতেছি। যদি কেউ তাকাই দিল না জায়েজ না জায়েজ হয়, তাহলে উত্তম হলো এটা থেকে বিরত হওয়া। কারণ আমি রোজা, আমার রোজার মাকসাদ কি? তা আত্মশুদ্ধি করা, আমার পশুত্বকে কি করা? দমন করা। তাই তো আমি সারাদিন উপবাস থাকি। কিসের কারণে? একটা মোটা তাজা গরু, ষাঁড় গরু বলছে, এটাকে যদি একদিন, দুই দিন, তিন দিন ঘাস পানি না দিয়া বাঁধতে রাখে, বলে তার শক্তি ওই রশিদে তাকে বাঁধতে রাখতে হবে, ওই রশিদ লাগবো, লাগবো। আমার পশুত্বকে দমন করার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? রোজা দিয়েছেন, সিয়াম দিয়েছেন, বিরত থাকার জন্য। বুঝছেন কথা? যে স্ত্রীর দিকে তাকানো ইবাদত, যে স্ত্রীর দিকে হাসি দিয়ে তাকানো, কথা বলা ইবাদত। রোজার মধ্যে একটিও বিরত থাকার জন্য বলছে, এটা উত্তম, উত্তম না জায়েজ না। আর আপনি আরেক বেড়ার স্ত্রী, আরেক বেড়ার মেয়ে, রূপসী সুন্দরী, টিভির মধ্যে বাজতেছে, মোবাইলের মধ্যে নাচতেছে, তার গান শুনতেছেন, তার দিকে তাকায় মজা নিচ্ছেন, হারাম, হারাম, হারাম। ঠিক না বলে? আল্লাহ মানুষ নারী সাদা হয়ে গেছে, কবর যাইতে দেরি করে। হ্যাঁ, আপনি কি করতেছেন? নামাজের সালাম ফিরাইয়া নামাজের মধ্যে আগে কাটানো, আমার টিভির সামনে আগে কাটানো। ঠিক না বলে? আল্লাহ রাস্তায় মাসায় বেদবি মাফ করবে। একটু বোঝার চেষ্টা করে, একটু বোঝার চেষ্টা করে, একটু মানার চেষ্টা করে। এটা হারাম। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, রাসূলের কথা, সহিহ হাদিস। তুমি হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহ ওয়ালা হয়ে যাবা, আল্লাহর ওলি হয়ে যাবা। কোথেকে বাঁচার জন্য? হারাম, হারাম, হারাম থেকে বাঁচার জন্য। এটা হারাম। পরনারীর দিকে দেখানো হারাম। অন্যের স্ত্রী নাচতেছে, টিভির সামনে আছে না, টিভির মধ্যে নাচতেছে, বিসির মধ্যে নাচতেছে, মোবাইলের ভিতরে নাচতেছে, গান করতেছে, এত মজা লাগতেছে, ঘন্টার ঘন্টা সময় যেতেছে। মিয়া, তুমি তো রোজা রাখছো, সারাদিন উপবাস, কেন কষ্ট করতেছো? রাসূল তো বলতেন তোমার মতো রোজা
আল্লাহর শত্রু। কি করতেছো তুমি? আমার বোঝাইছে আমার কথা? আমি রোজা রাখবো, কষ্ট পরিশ্রম করবো, রোজার মধ্যে কয়েকটা শর্ত, এর মধ্যে একটা শর্ত আমার মুখে কন্ট্রোল করবো। মনে থাকবো? হারাম কথা বলবো না, মিথ্যা কথা, বিপদ শেখা, পরনিন্দা, হারাম জিনিস, সুদ ঘুষ। মনে থাকবো? রোজা রাখবে কিন্তু কি খাইতেছে দেখা পাওয়া আছে না নাই? তাকে হাসি লইব, আল্লাহর বলি বন যাইব, আল্লাহর বন্ধু হওয়া যাবে রোজা রাখা। মুখ কন্ট্রোল করতে হবে। 2 নম্বরে কান কন্ট্রোল করতে হবে। 3 নম্বরে জ্বর কন্ট্রোল করতে হবে। 4 নম্বর আমার দেহের যতটা অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গকে আমি কি করবো? কন্ট্রোল করবো। হাতের দ্বারা মজা আছে কইলা, হাতে ধরে মজা আছে না নাই? বন্ধু বন্ধুর হাতে ধরে হাতে কেমন লাগে? ভালো লাগে না খারাপ লাগে? একটা যুবক আর একটা যুবতীর হাতে ধরে হাতে কেমন লাগে মনে করে? বন্ধু বান্ধবীরা নিয়ে আসলে কেমন লাগে মনে করে? এই হাতে দ্বারা গোনা হয়। এই জন্য হাতওয়ালা হাতে কেউ জিজ্ঞাসা করবে, হাতওয়ালার সামনে সাক্ষী দিব। এই হাত কার? আল্লাহর কাছে সাক্ষী দিবে। মুখ বন্ধ থাকবে, সেদিন কাঁদবে, সেদিন চোখের পানি বান্ধা পালায় পালায় আল্লাহর কাছে কাঁদবো। কইব এই তোর জন্য তো সবকিছু করছিলাম। আমার দেহের প্রত্যেকটা অঙ্গ আল্লাহর সামনে সাক্ষী দিব। হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সে এই অপরাধ করছে, ওই অপরাধ করছে, ওই অপরাধ করছে। সেদিন বাংলা চোখের পানি পালায় আসে কাঁদবে। তোরার সুখের জন্য তো, আরামের জন্য তো, মজার জন্য তো আমি দুনিয়াতে এত কিছু করলাম। আজকে তোরাই আমার বিরুদ্ধে সাক্ষী। যার জন্য আমি করলাম সেই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। খারাপ না ভালো? এই জন্য আমাকে কি করতে হবে? আমার দেহের প্রত্যেকটা অঙ্গকে আমাকে হেফাজত করতে হবে। সারাদিন রোজা রাখলাম, ইফতারির সময় হারাম ইফতারি খেলাম, আছে না? সারাদিন রোজা রাখলাম, কি করলাম? পেটে ঢুকাইলাম। হারাম কাজের দিকে আমার হাতে আমার পায়ে আমি গমন করবো না, আমি গমন করবো না পায়ে হারাম কাজের দিকে, গুনাহ কাজের দিকে। হাতে পায়ে আমার মন মস্তিষ্ক কেউ কি করতে হবে? আমি রোজাদার হেফাজত করতে হবে। আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার চিন্তা করতে হবে সর্বদা। মনটা কথা 1 নম্বর মুখ, 2 নম্বর কান, 3 নম্বর 4 নম্বর আমার দেহের প্রত্যেকটা অঙ্গকে আমি কি করবো? হেফাজত করবো। দেখেন রোজার মাসাইলে খাওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক না? খাওয়ার জন্য হালাল না হারাম? সারাদিন রোজা রাখছে না খায়া ইফতারের সময় না খেলে কি বল? ইফতারি করা এটা বরকতের কাজ, সবের কাজ করবে, তবে খুব সতর্ক থাকবেন। এটা যেন হালাল টাকার হয়। একটা খেজুর খান, একটা খেজুর খান, একটা খেজুর অন্যকে খাওয়া, এত আইটেম খাওয়ার কোন প্রয়োজন নাই। আমার খবর দরকার, আমি তো বন্ধু হতে চাই, আমি শত্রু হতে চাই না। আপনি 10টা আইটেম বলে হালাল না হারাম জানবেন না। এই সারাদিন উপবাস থেকে ইফতারি করে আপনার রোজা কি করলেন? শেষ করলেন। আপনি সাহারিটা মেফার করে খাইলেন, দেখেন গলা পর্যন্ত আইলে এরপরে ওঠা না না। রোজা রাখার উদ্দেশ্য কি? আমার কুপ্রকৃতিকে দমন করা। আমার ভিতরে একটা পশুত্ব আছে, পশুত্ব, যে পশুত্বের কারণে মানুষ গুনাহ করে, যে পশুত্বের কারণে মানুষ পাপ করে, পাপ কাজে লিপ্ত হয়, এটা আমার অন্তরের ভিতরে আছে, বুঝছেন? এটাকে দমন করার জন্য রোজা। আপনি যদি পেট করে খাবেন, যত বেশি খাবেন এটা তত নষ্ট মোটা হবে, গুনার কাজ তত আপনাকে দিয়ে করাইবে। আর এটা যদি কি হবে? নরম হবে, দুর্বল হবে, আপনার সবের কাজ তত আপনার বেশি ভালো লাগবে, বেশি ভালো লাগবে, মজা লাগবে, আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি হবে। আর বুঝছেন কথা? এই জন্য রাসূল বলছে, এই জন্য কয়টা করলাম? 4টা শর্ত। 5ম শর্ত হইল হালাল খাবার এই খাইবেন, তবে একবারে পেট ভরে গলা পর্যন্ত খাবেন না। রাসূল বলেন সোজা হওয়ার জন্য, দাঁড়ানোর জন্য কিছু খান। যদি খাইতেই হয় আমার উদর, আমার পেটকে 3 ভাগ কইরা, কয় ভাগ? এটা ফরজের কথা বলতেছি না, উত্তমের কথা বলতেছি। যায় এটা করলে ভালো। আর যদি কেউ না পারেন গলা পর্যন্ত খায়েন না, যায় না তো রোজা রাখিয়ে
রোজার হাতও খরচ, উত্তম কাজ করতে গিয়ে যদি তখন লঙ্গি খুলে যদি ভাগ হয়ে গেলে সমস্যা না। এই জন্য বলতেছে আগে বলে দিই, আমার কত ওটা দিয়ে না সমস্যা। হুজুর তো সেইভাবে খাওয়া লাগে, এইভাবে খাইলেন, খাওয়ার পরে পরে দিন আর রোজা রাখতে পারলেন না, দুর্বল হয়ে গেলে আপনি পরিশ্রম মেহনত করতে পারলেন না, এই জন্য রোজা ছাড়লেন না। না না, রোজা রাখতে হবে যদি পারেন, এটা উত্তম উত্তম। এইভাবে 3 ভাগ করে রাখা, 1 ভাগ ভাত খাইবেন, 1 ভাগ খাবার খাইবেন, আর 1 ভাগ পানি খাইবেন, আর 1 ভাগ খালি রাখবেন। খালি আমরা খাইতে খাইতে গোলা পর্যন্ত খাই, এই জন্য আমার গ্যাসে আমাদের পেটটা আয়া গ্যাসের বোতল হয়ে গেছে, ঠিক না? আরো যে কত সমস্যা। কম খাবেন সুস্থ থাকবেন, কম খাবেন সুস্থ থাকবেন। রোজা দ্বারা আমার তাকওয়া হাসিল হবে, আমি হালাল খাবার খাবো, তবে হালাল খাবারটাও আমার গলা পর্যন্ত যেন না। দেখেন রোজা দ্বারা কইলাম না কয়েকটা হিকমত আছে, আল্লাহর রহস্য উদ্দেশ্য, এর মধ্যে এটাও একটা। তুমি যে দরে ধনী, তোমার যে টাকা পয়সা অর্থ সম্পদের অভাব নাই, তোমার পাশে যে দরিদ্র আছে বলি, একবার খাইলে আরেকবার খাইতে পায় না, তার ব্যথা তো তুমি বুঝো না, আছে না? না, এই জন্য আল্লাহ ধনীরে রোজার হুকুম দিচ্ছেন, দিয়া সারাদিন উপবাসায় বোঝাইতেছেন আল্লাহ। তুমি দেখো তোমার দেশে, তোমার এলাকায়, তোমার গ্রামে, তোমার মহল্লায় কত দরিদ্র এতিম মিসকিন আছে, যারা 3 বার খাইতে পারে না পেট ভরে, তারা কত কষ্ট করে। তুমি 1 মাসে এত একবারে কেমন হয়ে গেছো, আর তারা তো সারা বছর কষ্ট করতেছে। তাদের কি অবস্থা, তাদের ব্যথা যেন তুমি বুঝো, তাদের দরদ যেন তুমি বুঝো, তাদের জন্য হাত ধরা, তাদের জন্য যেন দয়ার হাত বাঁকা তুমি বাড়ায় দাও, টাকা পয়সা অর্থ সম্পদ দিয়া তাদেরকে যেন সাহায্য করতে পারো, এমন একটা মনোভাব যেন তোমার তৈরি হয়। তাই তো তোমাকে আল্লাহ তাআলা রোজার হুকুম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তারা কার বান্দা? ধনী বেটা কার বান্দা? গরিব বেটা কার বান্দা? তার থেকে হাত বাড়ানোর জন্য কার হুকুম? আল্লাহ কি বলে? রাসূল কি বলতে? ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনে যে সমস্ত প্রাণী আছে, মানুষ, আসহাবুল মাখলুকাত, এমন কি একটা কুকুরকেও যদি তুমি হাত বাড়াও, সহায় করো, তাকে সাহায্য করো, খাবার দাও, তার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রাখছেন। কি রাখছেন? বুখারীর হাদিস। বলছিলাম আমি ওই স্কুলের মাঠে, কুকুরকে বাড়ি পান করায়া একটা বেশ্যা নারী, একটা পতিতা নারী কই গেছে? জান্নাতে গেছে। আর একটা বিড়ালকে অসহায় অবস্থা বাইন্ধে রাখিয়া মারছে, তাকে খাবার দেন নাই, এই অবস্থায় মারা গেছে। এই জন্য তার জন্য রাসূল বলতে জাহান্নাম। বিড়াল আর কুকুর তারা কি মানুষ? মানুষ তো আসহাবুল মাখলুকাত, আল্লাহর কাছে সবচেয়ে প্রাণী জগতের মধ্যে সবচেয়ে দামি প্রাণী কোনটা? মানুষ। এর কত দাম? কুকুরের যদি এত দাম হয়, তাহলে এর কত দাম? তাই তো রাসূল বলছে যে ধনী ব্যক্তি পেট ভরে খায়া ঘুমাইছে, তার পাশে একটা হতদরিদ্র অভাবী মানুষ না খায়া ঘুমাইছে, তার চটপট করতেছে, চোখে ঘুমায়, সে কেন খবর নিল না? তার জন্য আল্লাহ তাকে জান্নাত হারাম। কেন তুমি খবর লইলে না? জান্নাতে যাই না, তাতে চলে জান্নাতে জন্মাইব নাকি? না, আরো কিছু আছে যে সবগুলো যাচাই করতে হবে। রোজার যতগুলি মাকসাদ আছে, এর মধ্যে এটাও একটা মাকসাদ, তুমি যেন এই সারাদিন উপবাসটায় তুমি যেন ওই যে দরিদ্র এতিম মিসকিনের এই যে মনের ব্যথাটা তুমি যেন বুঝতে পারো, তাই তো তোমার জন্য রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। হালাল খাবার খাবো, রোজার মধ্যে কি খাবো? হালাল খাবার। তবে হালাল খাবারটাও যেন আমার একবারে গলা পর্যন্ত না, খাইতে খাইতে অনেক সময় বমি করে, আছে না? না, আয় আয়, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কয়টা শর্ত কইলাম? মুখ কন্ট্রোল, 2 নম্বর কান কন্ট্রোল, 3 নম্বর চোখ কন্ট্রোল, 4 নম্বর আমার দেহের প্রত্যেকটা অঙ্গকে আমি কি করব? কন্ট্রোল করব। আল্লাহর হুকুম নবীর তরিকার বিপরীতে আমি কি করব না? পরিচালিত করব, যেন আমার দ্বারা কোনো গুনাহ, যেন আমার দ্বারা কোনো পাপ না হয়। 5 নম্বর আমি হালাল খাবার খাবো, এটাও যেন আমার একবারে পেট ভরে যেন না হয়, কিছু আমি কি করবো? খালি রাখবো। এটা উত্তম। এমন আবার কয়েন না যে হুজুর যেহেতু কইছে আমি এইভাবে আমল করবো, এইভাবে সর্বত 2 দিন রাখলেন, 3 দিন পরে আপনি অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়ে গেলেন, আর মাঠে করেন না, কাজও করেন না, রোজা রাখেন না, শেষ, এমন যেন না। রোজা রাখতে হবে। আপনি 1 পেট না 3 পেট খান, বমি 3 বার করেন, সমস্যা নাই, রোজা রাখতে হবে। রোজা রাখা ফরজ। আর বুঝছেন কথা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 6 নম্বর শর্তটা, বান্দা রোজার মাধ্যমে আল্লাহ
আল্লাহর বন্ধু হওয়ার জন্য আমার ভিতরে রোজার মাধ্যমে যে তাকওয়াটা আছে এটা স্থায়ীভাবে আমার অন্তরে প্রতিষ্ঠিত করার জন্য 6 নম্বর আরেকটা শর্ত আছে। এই শর্তটা হলো আমি রোজা রাখা অবস্থায় সর্বদাই আল্লাহর কাছে কায়ম মনোবাক্যে দোয়া করব, প্রার্থনা করব, আমি ভীত সন্তুষ্ট থাকবো। আল্লাহ, আমি যে রোজা রাখতেছি, আরে আমার আমলের মধ্যে কত ত্রুটি, রোজা রাখা অবস্থায় রোজার হক যেভাবে আদায় করার কথা, আল্লাহ আমি তো এইভাবে আদায় করতে পারতেছি না। আল্লাহ আমার রোজারা তুমি, আল্লাহ আমার রোজার মধ্যে শত ত্রুটি বিচ্যুতি আছে। তোমার নেক বান্দারা, তোমার কত ভালো মানুষ, তোমার কত নেক বান্দারা, আল্লাহওয়ালারা কত ভাবে তারা রোজা রাখতেছে, কত সাবধানতার মাধ্যমে, তাদের চোখে কোনো গুনাহ নাই, তাদের মুখে কোনো গুনাহ নাই, কানে কোনো গুনাহ নাই, আল্লাহ তারা হারাম খায় না, হালাল খাইতেছে, এরপরে 24 ঘন্টা ইবাদতের মধ্যে আছে। আল্লাহ আমি তো পারতাছি না। আল্লাহ আমি তো এইভাবে তোমার রোজাটা, তোমার হুকুমটা, তোমার বিধানটা আমি পালন করতে পারতেছি না। আল্লাহ আমি দুর্বল, আল্লাহ আমি অসহায়। আল্লাহ তুমি আমার রোজাটা তুমি ফেলে দিও না। আল্লাহ কবুল করো, আল্লাহ আমার রোজা কবুল করো, আল্লাহ আমার রোজাটা কবুল করো, তাদের রোজার সাথে আমার রোজাটাও কবুল করো। সারাদিন কাই মনোভাবকে আতঙ্কের সাথে, ভীতির সাথে, চোখের পানি বলায়া, বিশেষ করে ইফতারির টাইমে দোয়া কবুলের সময় কথা আমরা যখন 5-7 আইটেম নিয়ে বসে ইফতারি করার জন্য সারাদিন রোজা রাখছেন, ইফতারি করবেন, আনন্দের কথা রাসূল বলছেন। রোজাদারের যতগুলো আনন্দ আছে, ইফতারির সময় একটা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার সময় হবে আনন্দের কথা। কথা ঠিক আছে, তবে এই আনন্দ করতে যায় ওই আল্লাহর কথা ভুলে যাবেন না। সারাদিন রোজা রাখছেন, কষ্ট করছেন, এই মুহূর্তে চোখের পানি বলে আল্লাহ রাখছে একটু ছাড়া, আল্লাহ আমার রোজাটা কবুল করো, আল্লাহ তুমি আমার রোজা কবুল করো, বাকি না। আল্লাহ আমি তো এইভাবে রাখতে পারি নাই, তোমার বিধান, তোমার হুকুম যেভাবে পালন করার কথা আমি এইভাবে তো ভাবতেছি না। এইভাবে আল্লাহর কাছে কি করতে হবে?